হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যেমন তোমাদের কথা দিয়েছিলাম, পুরী সিরিজের আজকে চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম। চতুর্থ দিন অর্থাৎ অন্তিম পর্বে কি করলাম এবং কি করব সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আজকে সকালবেলা আর বেরোতে পারলাম না, জানো তো, কারণ কি গোছগাছ বাকি ছিল। সেগুলো করেই বিকালবেলা দুজনে একটু হাঁটতে বেরিয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল ওই 8:30 নাগাদ। সকালবেলা সমস্ত গোছগাছ করে ডিসাইড করলাম সমুদ্র সৈকতে একবার লাস্ট বারের জন্য যেতেই হবে। দুপুরবেলা লাঞ্চ করে বিকালবেলার দিকে ওই তখন বাজে 4টে নাগাদ চলে এলাম আবারও সমুদ্র সৈকতের সামনে। আজকে মনটা সত্যিই একটু খারাপ হয়ে গেছিল। আবারও জানি পরের বছর নিশ্চয়ই আসা হবে জগন্নাথের কৃপায়, তাও চলে যাওয়ার দিন মন খারাপ। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, বিকেলবেলার এই সমুদ্র সৈকত অন্যই রকম লাগছিল, জানো তো। সকালবেলা খুবই ভিড় থাকে, সেই জন্য এইভাবে সমুদ্রকে অনুভব করা যায় না। এখানে বর্মশাইকে দেখো একটার পর একটা অ্যাক্টিভিটিস ওর চালিয়ে যাচ্ছে, আর আমাকে ক্যামেরাম্যান হিসেবে রেখে দিয়েছে। অদ্ভুত একটা জিনিস দেখলাম, জানো তো, আমার শাঁখ কেনার খুব ইচ্ছে ছিল। শাঁখ কেনার পর এই জিনিসটা দেখালো, এটাকে কড়ি শাঁখ এরকম টাইপের কিছু বলল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও জানলে। বিকেলবেলার দিকে আমরা সমস্ত লাগেজ গাড়িতে উঠিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। হঠাৎই মনে পড়ল এই খাজার কথা। পুরীতে এসে যদি একটু খাজাই না নিয়ে যাই তাহলে কেমন হয় বলো। একদম শ্রী চৈতন্য স্ট্যাচুর পাশের রাস্তাটা দিয়ে গেলেই তোমাদের দেখা মিলবে এই গাঙ্গুরাম। শোনা যায় যে সবথেকে পুরনো প্রতিষ্ঠান হলো এই গাঙ্গুরাম। এখান থেকেই আমরা নিয়ে নিলাম খানিকটা খাজা। চললাম বাড়ি যাওয়ার পথে। জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু হলো, এবং যাত্রা শুভ হোক সেটাই কামনা করি। এই যে আমাদের ট্রেন একদম 8:30টার মধ্যে ছেড়ে দিল। এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু রাতে ট্রেন ছিল সেই জন্য আমরা পরিমাণ মতো পানীয় জল এবং খাবার সমস্ত দ্রব্যাদি ট্রেনে তুলে নিয়েছিলাম। এরপর গল্প করতে করতে এগিয়ে চললাম বাড়ি যাওয়ার পথে। আমরা 4 দিন কেমন কাটালাম সেগুলো তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করলাম। যদি কখনো কোনো ইনফরমেশান দরকার লাগে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি বলে দেবো। চলো তাহলে আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা। ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে এবং এই যে হাওড়া ঢুকেও গেছে। একদম কারেক্ট টাইমে ট্রেন ঢুকিয়েছে। এত দূর পৌঁছানোর পর এবার মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাতে পারবো। তোমাদের বলো কার কার মনে হয় এরকম। চলো, হাওড়া ঢুকে গেছে। এবার আমরা সমস্ত লাগেজ গুছিয়ে নামিয়ে নিই। এই যে বাড়ি যাওয়ার পথে এগোলাম। রাতের দিকে অদ্ভুত সুন্দর এক ধরনের ওয়েদার হয়ে যায়, জানো তো। বুঝতে পারি না কেন। যখন ট্রেনে উঠলাম তখনও বেশ গরম লাগছিল, কিন্তু যত রাত বাড়লো ঠান্ডা হওয়ার কারণে ঘুমটাও ভালোই হলো। এই যে সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো আমার পুরী সিরিজ ভিডিও। অন্তিম পর্ব তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অবশ্যই চেক করে নিও কিন্তু, আর জানাতে ভুলো না যে কেমন লাগলো। চলো তাহলে আজকের মতো টাটা। বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।